দাঁত আজা চুলকানি ত্বকের এমন এক রোগ যেটা হলে চুলকানি জ্বালা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়তে হয়। শুধু তাই নয়, ত্বকের এই সমস্যায় ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, লোকজনের সামনে খুবই লজ্জায় ও অস্বস্তিতে পড়তে হয়। বিশেষ করে দাঁত আজা চুলকানি যদি শরীরের খোলা জায়গায় হয়, যে জায়গাগুলো আপনি জামা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন না, যেমন ঘাড়ে, কনুইয়ের পেছনে, পেটে ও কোমরের দুপাশে ইত্যাদি। এরকম অবস্থায় আপনি ভেতরে ভেতরে খুবই কষ্টে ও টেনশনের মধ্যে থাকেন। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কি করলেন? আপনি শর্টকাট রাস্তা বেছে নিলেন। এর ফলে কি হলো না, দাঁত আজা চুলকানি কিছুদিন ভালো থেকে আবার ফিরে এলো, এগুলো ভেতর থেকে নির্মূল হলো না। আচ্ছা, আপনি বলুন তো, দাঁত আজার চুলকানির জন্য আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট নিয়েছেন? শুরুতেই কোনো হোমিও চিকিৎসকের কাছে গেছেন? আপনি কি করেছেন? অ্যালোপ্যাথির দোকান থেকে বা রাস্তায় বিক্রি হওয়া মলম কিনে এনে লাগিয়েছেন। এভাবেই চটজলদি সমস্যার সমাধান করতে চেয়েছেন। তবে এটা সত্যি, এইসব মলম লাগালে 2-3 দিন পর থেকে দাঁত আজা চুলকানির কষ্ট অনেকটা কমে যায়। 1 সপ্তাহ মলম লাগানোর পর দাঁতের চুলকানি, জ্বালা ও যন্ত্রণা কমে গিয়ে ত্বক আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এরপর কী হয়? কিছুদিন পর দেখা যায় ত্বকের এই সমস্যা আবার ফিরে আসে। তখন আবার মলম লাগালেন, সমস্যা কিছুদিনের জন্য কমলো, কিন্তু দাঁত আজা চুলকানি একেবারেই নির্মূল হলো না। আবার যারা নিজে নিজে ডাক্তারি না করে স্কিন স্পেশালিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছেন এবং ওষুধের কোর্স কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রেও সেম অবস্থা হয়। অর্থাৎ কিছুদিন ভালো থেকে দাঁত আজা চুলকানি আবার ফিরে আসে। কখনো কখনো উল্টোপাল্টা ওষুধ খেয়ে এবং বিভিন্ন ধরনের মলম লাগিয়ে দাঁত আজা চুলকানি চাপা পড়ে যাওয়ার ফলে অ্যাজমার মতো উপসর্গও দেখা দেয়। একজন হোমিও চিকিৎসকের দাঁত আজা চুলকানির চিকিৎসা করতে গিয়ে মাঝে মাঝে খুবই অসুবিধায় পড়তে হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে দাঁত আজা চুলকানির রোগীরা রোগের শুরুতেই আমাদের কাছে আসেন না, যখন এই রোগের লক্ষণ বা গাইডিং সিমটম স্পষ্ট থাকে, যেগুলো দেখে ওষুধ নির্বাচন করা সহজ হয়। কিন্তু এই সব রোগীরা বিভিন্ন ধরনের মলম লাগিয়ে এবং স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে রোগটা একেবারে ঘেঁটে জটিল করে তারপর আসেন। এরকম অবস্থায় রোগের লক্ষণ, চুলকানি, জ্বালা যন্ত্রণা কিসে বাড়ে, কিসে কমে, এই সমস্ত কিছুই অস্পষ্ট হয়ে যায়। তাই ওষুধ সিলেকশন করা কঠিন হয়ে যায় এবং রোগীকে ভালো করা মুশকিল হয়ে পড়ে। তবে বন্ধুরা, হতাশ হবেন না, সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। আপনি শুধু একটাই কাজ করবেন, দাঁত আজা চুলকানির মতো ত্বকের যে কোনো সমস্যায় নিজে নিজে ডাক্তারি না করে রোগের শুরুতেই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে যাবেন। আর তাহলেই দাঁত আজা চুলকানির সমস্যা একদম ভেতর থেকে নির্মূল হবে এবং আপনি ত্বকের সৌন্দর্য আবার ফিরে পাবেন। দাঁত আজার মতো ফাঙ্গাল ইনফেকশন শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে ত্বকের এই সমস্যা ত্বকের ভাঁজে, থাইতে, কুঁচকিতে, কনুইয়ের পিছনে, পেটে এবং কোমরের দুপাশে বেশি হতে দেখা যায়। এছাড়াও এই ফাঙ্গাল ইনফেকশন মাথায়, মুখে, ঘাড়ে, কানের পেছনে, বগলে এবং পায়ের গোড়ালির পাশেও হতে পারে। ত্বকে এই সংক্রমণ হলে শুরুতে ছোট জায়গায় লাল দানার মতো উদ্বেগ বের, তারপর সেটা দ্রুত আকারে বেড়ে যায়, ভীষণ চুলকায়, জ্বালা করে এবং ব্যথা থাকে। কখনো কখনো আক্রান্ত স্থান থেকে রস বেরোতেও দেখা যায়। ত্বকের এই সমস্যায় শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু সতর্কতা বা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনার যদি এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে সমাজ ও পরিবারের প্রতি কর্তব্য হিসাবে আপনার ব্যবহার করা জিনিস আপনার বন্ধু, সহপাঠী বা পরিবারের লোকজনদের ব্যবহার করতে দেবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে রোগটা হয়েছে সেটা যেন আপনার কারণে অন্য কারণ না হয়। সবসময় হাইজিন মেনটেন করবেন, শরীরে ঘাম জমতে দেবেন না, একই আন্ডারওয়্যার একদিনের বেশি ব্যবহার করবেন না, সারাদিন আন্ডারওয়্যার পরে থাকবেন না, সুতির জামা কাপড় পরবেন, আক্রান্ত স্থানে সাবান লাগাবেন না। আপনি কি করবেন? প্রতিদিন স্নান করার সময় আক্রান্ত স্থানে নারকেল তেল লাগিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। এবার দাঁত আজা চুলকানির চিকিৎসায় আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করব। শেষে বোনাস টিপস হিসাবে আক্রান্ত স্থানে লাগানোর একটা অয়েন্টমেন্ট এবং একটা মাদার টিনচার ওষুধের উল্লেখ করব। প্রথম ওষুধ হলো ক্রাইসোরুবিনাম 200। নতুন পুরাতন সব ধরনের দাঁত আজায় চিকিৎসার শুরুতে এই ওষুধ প্রয়োগ করা যায়। বিশেষ করে উরুতে, পায়ের গোড়ালির কাছে বা কানে দাঁত হলে এবং দাঁতে প্রচণ্ড চুলকানি থাকলে এই ওষুধে উপকার পাওয়া যায়। ক্রাইসোরুবিনামের মধ্যে ক্রাইসোফেনিক অ্যাসিডের গুণ আছে, তাই
দাঁত হাজা চুলকানির চিকিৎসায় ওষুধ অত্যন্ত কার্যকরী। দাঁত হাজা চুলকানির চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো আর্সেনিকাম অ্যালবাম 200। ওষুধের লক্ষণে দেখা যায় প্রথমে ছোট জায়গায় দানার মতো উদ্ভিদ বেরোয়, তারপর সেটা খুব তাড়াতাড়ি আকারে বেড়ে যায় এবং লাল হয়ে থাকে, প্রচণ্ড চুলকানি হয় এবং আগুনের মতো জ্বালা করে। ওষুধের বিশেষ লক্ষণ হলো দাঁতের চুলকানি, জ্বালা ও যন্ত্রণা, গরম উপশম, ঠান্ডা জল লাগালে রোগীর কষ্ট বেড়ে যায়। নেক্সট ওষুধ হলো মেজিরিয়াম 200। বয়স্ক রোগীদের দাঁত হাজার সমস্যায় ওষুধটা প্রায় ব্যবহার করা হয়। ওষুধের লক্ষণে দেখা যায় দাঁত হাজায় অসহ্য চুলকানি হয়। এই চুলকানি রাতে এবং বিছানার গরমে বেড়ে যায়। ওষুধে দাঁত হাজায় প্রচণ্ড চুলকানি যেমন হয় তেমনি খুব জ্বালা করে এবং ব্যথা হয়ে থাকে, আক্রান্ত স্থান চকচক করে এবং আগুনের মতো লাল হয়ে থাকে। এর পরের ওষুধ হলো ক্যালাডিয়াম সেগুইনাম 200। মহিলাদের দাঁত হাজা চুলকানি হলে, বিশেষ করে কুঁচকিতে বা যৌনাঙ্গের চারপাশে দাঁত হলে ওষুধে খুব ভালো ফল পাওয়া যায়। ওষুধের বিশেষ লক্ষণ হলো রোগীর ঘামে মিষ্টি গন্ধ ছাড়ে, যা মাছিদের আকৃষ্ট করে। ক্যালাডিয়াম রোগীকে পোকামাকড় কামড়ালে অন্যদের চাইতে বেশি জ্বালা করে এবং বেশি চুলকানি হয়। চুলকানিযুক্ত উদ্ভিদের সঙ্গে পর্যায়ক্রমে হাঁপানি হওয়া ওষুধের আর একটা বিশেষ লক্ষণ। দাঁত হাজার চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো গ্রাভাইটিস 200। মোটাসোটা শীতকাতর রোগী, যাদের গায়ের চামড়া ফাটা ফাটা ও অস্বাস্থ্যকর, যারা মিষ্টি ও মাংস খেতে পছন্দ করে না এবং কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের দাঁত হাজার সমস্যায় গ্রাভাইটিস মন্ত্রের মতো কাজ করে। ওষুধে চামড়ার ভাঁজে, কুঁচকিতে, মাথায়, ঘাড়ে, কানের পেছনে এবং বগলে দাঁত বেশি হতে দেখা যায়। ওষুধের বিশেষ লক্ষণ হলো দাঁত হাজায় আক্রান্ত স্থান থেকে আঠার মতো পাতলা চটচটে রস বেরোয়। রোগী রোগা হোক বা মোটা হোক, শীতকাতর হোক বা গরম কাতর যাই হোক না কেন, দাঁত হাজা থেকে যদি আঠার মতো চটচটে রস বেরোয় তাহলে ওষুধটা একবার প্রয়োগ করে দেখতে পারে। দাঁত হাজা চুলকানির চিকিৎসায় প্রথম সারির একটা ওষুধ হলো সিপিআর 200। যেসব মহিলা শীতকাতর হয়, যাদের কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না, যারা সবসময় বিমর্ষ হয়ে থাকে, পরিবারের লোকজনের ব্যাপারে উদাসীন হয় এবং মাসিকের সমস্যায় ভোগে, তাদের পেটে এবং কোমরের দুপাশে দাঁত হাজা হলে ওষুধ চমৎকার কাজ করে। শুধু মহিলাদের নয়, পুরুষদের মুখে বা দাড়িতে দাঁত হলেও ওষুধ প্রয়োগ করা যায়। সিপিআর দাঁতের বৈশিষ্ট্য হলো এই দাঁতগুলো একটার সঙ্গে আর একটা জুড়ে থাকে না, এগুলো আইসোলেট হয়ে থাকে বা আলাদা হয়ে থাকে। নেক্সট ওষুধ হলো টেলুরিয়াম 200। শরীরের যে কোনো স্থানে দাঁত হলে, দাঁতগুলো একটার সঙ্গে আর একটা জুড়ে থাকলে, আক্রান্ত স্থান থেকে দুর্গন্ধ ছাড়লে এবং দাঁতে চুলকানি ও ব্যথা থাকলে টেলুরিয়াম খুব ভালো কাজ করে। তবে দাঁত রোগে ব্যাসিলিনাম 200 ও ন্যাট্রামসাল 200X দিয়ে আমি অনেক রোগীকে ভালো করেছি। আপনি যদি এই দুটো ওষুধ খেতে চান তাহলে সোমবার ব্যাসিলিনাম খাবেন এবং শুক্রবার ন্যাট্রামসাল 200X খাবেন। সোমবার ব্যাসিলিনাম একবার খাবেন এবং 2-3 ফোঁটা ওষুধ মুখে দিয়ে খাবেন। আবার শুক্রবার ন্যাট্রামসাল 200X একবার খাবেন এবং 4টি ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন। ওষুধ খালি পেটে খাবেন। ব্যাসিলিনাম ও ন্যাট্রামসাল ছাড়া বাকি ওষুধগুলো একই নিয়মে খেতে হবে। নির্বাচিত ওষুধ 5 দিন ছাড়া 1 দিন খাবেন এবং সকাল, দুপুর, রাত 3 বার খালি পেটে খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। এবার আমি একটা বোনাস টিপস দেব। চিকিৎসা চলাকালীন রোগের কষ্ট কমানোর জন্য আক্রান্ত স্থানে একটা অয়েন্টমেন্ট লাগাতে পারে, সেটা হলো অ্যাসিড ক্রাইসো অয়েন্টমেন্ট। এই অয়েন্টমেন্টটা দিনে 2 বার করে লাগাতে পারেন, অথবা ওষুধ চলাকালীন যদি আক্রান্ত স্থানে দিনে 2 বার করে ক্যান্থারিস মাদার লাগান তাহলে রোগটা খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।